Good afternoon and welcome. Today we will discuss the sum process of the integration. If the integral is of the form 1 by a sin square x plus b cos square x dx, or integral is of the form 1 upon a plus b cos square x dx, or 1 upon a sin square x plus b dx, or 1 upon a sin x plus b cos x whole square. If the integrals is of the form, we use some algorithm. Now to evaluate the integral, evaluate this type of integral, we use the following algorithm. Step 1, write in your copy. Step 1, যদি ইন্টিগ্রালটা এই ফর্মে থাকে তাহলে আমি একটা অ্যালগরিদম ইউজ করব। সেই অ্যালগরিদমের স্টেপ 1 হচ্ছে ডিভাইড নিউমিনেটর by numerator and denominator by cos square x. Divide numerator and denominator by cos square x. Step 2, replace x square x if any in denominator. যদি ডিনোমিনেটরে sec square x থাকে সেটাকে রিপ্লেস করবে বাই sec square থিটা, মানে কি 1 plus tan square থিটা। তাহলে sec square x কে রিপ্লেস করবে 1 plus tan square x। রিপ্লেস sec square x যদি থাকে ইন ডিনোমিনেটরে, তাহলে সেটাকে রিপ্লেস করে দেবে 1 plus tan square x দিয়ে। and step 3, put tan x equal to t. So then sec square x dx equals to dt. এবং যে ইন্টিগ্রেশনটা পাবে সেই ইন্টিগ্রেশনটাতে যদি তুমি tan x এর জায়গায় t পুট করো তাহলে sec square x dx টা dt দিয়ে চেঞ্জ হয়ে যাবে, এবং ওই ইন্টিগ্রালটা এই ফর্মে চেঞ্জ হয়ে যাবে। মানে এইটা করার পর tan x t বসানোর পর এই ইন্টিগ্রালটা এই ফর্মে চলে আসবে 1 upon 1 by at স্কয়ার প্লাস bt প্লাস c dt। এই টাইপের ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় আগের ক্লাসে ডিসকাস করা হয়েছে। তাহলে ঠিক এই প্রসেসটা করে ইন্টিগ্রেশন গুলো করতে হবে। তাহলে এখন দেখো ইন্টিগ্রেন্ডটা আবার আমি একটু সামারাইজ করে দিচ্ছি কি কি বললাম। যদি ইন্টিগ্রালস এই ফর্ম 1 upon a sin square x plus b cos square x dx, or 1 upon a plus b cos square x, or 1 upon a sin square x plus b, 1 upon a sin x plus b cos x whole square, এই ফর্মে যদি ইন্টিগ্রাল গুলো হয় তাহলে আমি এই অ্যালগরিদমটা ইউজ করব। চলো একটা অঙ্ক করে ফেলি। চলো একটা অঙ্ক তুলো। ইভালুয়েট এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? ইভ্যালুয়েট বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছি ওরকম ফর্ম থাকলে cos স্কয়ার দিয়ে ডিভাইড করে তারপর tan স্কয়ার বা sec স্কয়ারটাকে ওই 1 প্লাস tan স্কয়ার বা 1 মাইনাস এই ফর্মে লিখে নেব, তাই তো? sec স্কয়ারটাকে 1 plus tan স্কয়ারই লেখা যায়, 1 minus tan স্কয়ার লেখা যায় না। 1 plus a square sin square x plus b square cos square x, এই ইন্টিগ্রেশনটা করব। একদম এই ইন্টিগ্রেশনটা নিয়ে নিয়েছি। 1 upon a square sin square x plus b square cos square x, এই ইন্টিগ্রেশনটা করব। বুঝতে পেরেছো? তাহলে আমি
তাহলে আমার ওই স্টেপে চলে এসেছে, ওই ফর্মে চলে এসেছে, ইন্টিগ্রালটা ওই ফর্মের মধ্যে রয়েছে। তাহলে এখন এটা কি প্রথম স্টেপটা কি না, নিউমিনেটর এন্ড ডিনোমিনেটরটাকে cos স্কয়ার x দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে সমান ইকুয়াল টু cos স্কয়ার x দিয়ে ডিভাইড করো, তাহলে 1 upon cos স্কয়ার x, this is sec স্কয়ার x dx divided by a square sin square x by cos square x, sin by cos is tan, so the a square tan square x plus b square cos square দিয়ে ডিভাইড করি তাহলে only b square dx। এরপর কি করব না, এখানে দেখো ডিনোমিনেটরে কোনো sec স্কয়ার x নেই, যদি ডিনোমিনেটরে sec স্কয়ার x থাকে সেটাকে 1 প্লাস tan স্কয়ার x এ রিপ্লেস করে নেব, তা নেই, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এরপর কি করব না কি পুট করব না tan x সমান t পুট করব, let tan x equal to t, so therefore tan x equal to t, therefore sec square x dx equals to dt। তাহলে দেখো ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয়ে গেল, dt বাই a স্কয়ার t স্কয়ার প্লাস b স্কয়ার। এখান থেকে এই 1 বাই a স্কয়ারটা কমন নিয়ে নাও, 1 বাই a স্কয়ার যদি কমন নাও, 1 আপন t স্কয়ার প্লাস b বাই a হোল স্কয়ার dt। এরপর এটা ইন্টিগ্রেশন ফর্মুলা কি, ইন্টিগ্রেশন ফর্মুলা কি 1 বাই a tan ইনভার্স x বাই a ফর্মুলা, লাগে 1 বাই a স্কয়ার, হ্যাঁ বলো 1 বাই a tan ইনভার্স x বাই a, তাহলে 1 বাই a স্কয়ার যেমন, হ্যাঁ 1 বাই a স্কয়ার যেমন আছে সেরকম বস করে দিয়েছি, 1 বাই a, তাহলে এখানে b বাই a ছিল, হয়ে যাবে a বাই b, 1 বাই a, 1 বাই b বাই a, b বাই এটা চেঞ্জ হয়ে যাবে a বাই b, tan ইনভার্স x বাই a t বাই b বাই a স্যার এটি প্লাস c, যেখানে c টা হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, দিস ইকুয়ালস টু এখানে একটা কেটে 1 বাই ab tan ইনভার্স t, t মানে কত tan x, a tan x বাই b, a tan x বাই b প্লাস c। আমি এখানে অনেক অঙ্ক করছি বলে সিটা লিখছি না, তোমাদের পরীক্ষায় এক দুটো অঙ্ক পড়বে লিখে দিবে সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, হয়ে গেল অঙ্কটা। তাহলে উত্তর লিখি না 1 বাই ab tan ইনভার্স a tan x বাই b প্লাস c, বুঝা গেছে? কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? নেই, কিছু বলছো বলো। না হোমওয়ার্ক, integration 1 upon 1 plus 3 sin square x plus 8 cos square x dx, this is the homework. Next, if the integral is of the form, if the integral is of the form 1 upon a sin x plus b cos x dx, or the integral is of the form 1 upon a plus b cos x dx, or the integral is of the form 1 upon a sin x plus b, or the integral is of the form 1 upon a sin x plus b cos x plus c। যদি ইন্টিগ্রাল গুলো এই ফর্মে থাকে তাহলে ইন্টিগ্রেশন গুলো কিভাবে করব তার জন্য একটা অ্যালগরিদম দিব। এখন এই টাইপটা, এটা কিন্তু একটা অল্টারনেট মেথড আছে, আমি পরে পড়াচ্ছি, বিশেষ করে যদি এই টাইপটা, এই চারটাকে আমি একটা ফর্মুলায় গেঁথে দিচ্ছি আগে, তারপর এই টাইপের ইন্টিগ্রেশনটা করার জন্য একটা আলাদা প্রসেস আছে অল্টারনেট মেথড, শুধু এই টাইপটা সেটা আমি পরে ডিসকাস করে দিচ্ছি। তাহলে এখন এই চারটে যদি ইন্টিগ্রাল গুলো এই ফর্মে থাকে, মানে 1 upon a sin x plus b cos x dx, যেখানে a b গুলো একটা কনস্ট্যান্ট, 1 upon a plus b cos x dx, 1 upon a sin x plus b and 1 upon a sin x plus b cos x plus c, যদি ইন্টিগ্রাল গুলো এই ফর্মে থাকে তাহলে তার অ্যালগরিদম হচ্ছে, তাহলে প্রথম অ্যালগরিদমে স্টেপ 1, স্টেপ 1 এ কি করতে হবে না, স্টেপ 1 তে বলো, কেউ কিছু বলছো?
বলো। স্টেপ 1 এ করবে sin x, a স্কয়ার sin x এর একটা সাবমাল্টিপল ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা সাবমাল্টিপল? sin x এর একটা সাবমাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা রয়েছে 2 tan x by 2 by 1 plus tan square x by 2। sin x টার জায়গায় এটা বসাবে। cos x, cos x টারও একটা সাবমাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা? 1 minus 1 plus tan square x by 2 1 minus tan square x by 2 1 plus tan square x by 2। তাহলে এই ইন্টিগ্রাল গুলোতে sin x আর cos x এর ভ্যালু গুলোকে বস করিয়ে দিবে। হয়ে গেল বস করিয়ে। স্টেপ 1। স্টেপ 2 তে কি করবে? স্টেপ 2 তে কি করবে না রিপ্লেস 1 plus tan square x by 2 কোথায় রিপ্লেস করবে না ইন নিউমিনেটর বাই, তাহলে 1 plus tan square x by 2 ফর্মুলা কি? 1 plus tan square x by 2 ফর্মুলা 1 plus tan, this is sec square x by 2। তাহলে নিউমিনেটরে 1 plus tan square x by 2 টাকে sec square x by 2 তে রিপ্লেস করে দিবে। স্টেপ 3 তে তোমরা কম্পিউটার কোনদিন পড়েছো কোনো ক্লাসে? এই কম্পিউটারের অ্যালগরিদমটা খুব ইউজ করে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। জানো অ্যালগরিদম, ফ্লো চার্ট এইসব জানো? স্টেপ 3 না পুট tan x by 2 কে t পুট করবে। মানে এটা করার পর tan x by 2 এর জায়গায় t পুট করে দিবে। তাহলে t যখনই পুট করবে এই tan x by 2 এর ডিফারেন্সিয়াল 1 by 2 sec square x by 2 dx equals to dt দিয়ে এইসব ক্যালকুলেশন গুলোকে করবে। করার পর দেখবে সেই ইন্টিগ্রালটা এই ফর্মে চলে এসেছে 1/at স্কয়ার প্লাস bt প্লাস c। এই টাইপের ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় আগের ক্লাসে ডিসকাস করা হয়েছে। এই ইন্টিগ্রেশনটা করে নেবে। বুঝতে পেরেছো? তাহলে চলো একটা অঙ্ক দিই। তাহলে আবার বলে দিই কি করতে হবে, স্টেপগুলো বলে দিচ্ছি। না ফার্স্ট স্টেপ, প্রথমে sin x আর cos x এই সাবমাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা ইউজ করে sin x টাকে বসাবে 2 tan x by 2 ডিভাইডেড বাই 1 plus tan square x by 2। cos x টাকে বসাবে 1 minus tan square x by 2 ডিভাইডেড বাই 1 plus tan square x by 2। দিয়ে তারপর নিউমারেটরেতে, ডিনোমিনেটর নয় কিন্তু নিউমারেটর মানে উপরেতে 1 plus tan square x by 2 টাকে রিপ্লেস করবে sec square x by 2 দিয়ে। আর স্টেপ 3 তে ওই tan x by 2 কে t ধরে নিবে, ধরে নেওয়ার পর অঙ্কটা করে নেবে। ঠিক আছে? Afternoon and welcome. Today we will discuss the sum process of the integration. If the integrals is of the form 1 by a sin square x plus b cos square x dx or integration 1 upon 2 plus cos x dx, এই ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে এখন দেখো ওই ফর্মে পড়ে গেছে a plus b cos x 1 upon 2 plus cos x dx। তাহলে ইন্টিগ্রেশনটা করার জন্য প্রথম স্টেপ কি না sin x থাকলে sin x এর জায়গায় বসাবে 2 sin square x 2 tan x by 2 by 1 plus tan square x by 2 আর cos x থাকলে 1 minus tan square x by 2 divided by 1 plus tan square x by 2 বসিয়ে দাও। this is equal to 1 upon 2 plus, তাহলে cos x টাকে রিপ্লেস করো 1 minus tan square x by 2 divided by 1 plus tan square x by 2 dx equal to 1 plus tan square x by 2 is LCM in denominator, এটা উপরে উঠে যাবে 1 plus tan square x by 2 divided by 2 plus 2 tan square x by 2 plus 1 minus tan square x by 2 dx। 1 plus tan square x by 2 divided by 2 into 2 plus tan square x by 2 plus 1 minus tan square x by 2। Now this is equal to, দেখো নিউমারেটরে 1 plus tan square x by 2 আছে, সেটাকে রিপ্লেস করে নিতে হবে কি দিয়ে sec square x by 2 দিয়ে রিপ্লেস করে নাও। তাহলে sec square x by 2 দিয়ে রিপ্লেস করে নিয়েছো এটাকে। আর নিচেটাকে একটু ক্যালকুলেশন করো 2 plus 1 হচ্ছে 3 3 plus 2 tan square
x by 2 minus tan square x by 2, then only plus tan square x by 2 dx. এরপর কি করতে হবে না, একটা সাবস্টিটিউট করতে হবে, putting tan x by 2 equal to t. আমি t বলেছি, তোমরা অন্য কিছু বলতে পারো, অসুবিধা কিছু নেই। ভেরিয়েবল তো, ভেরিয়েবল গুলো কি হয়, ডামি গুলো, এগুলোকে ডামি ভেরিয়েবল বলে, মানে যা ভেরিয়েবল যা খুশি তুমি ধরতে পারো, অসুবিধা কিছু নেই। tan x by 2 equal to t, তাহলে which implies tan x by 2 এর ডিফারেন্সিয়াল 1 by 2 sec square x by 2 dx equals to dt। তাহলে গিভেন ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করে নাও ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন, তাহলে এখানে sec square x by 2 মানে 2 dt divided by 3 plus t square, 2 dt divided by 3 plus 2 dt divided by 3 plus t square, তাই তো? এবার কি করবে এটাকে, তাহলে 2 টাকে বাইরে বার করো, dt তো আপনার বলো, আছে, তাহলে tan ইনভার্স x বাই হ্যাঁ tan ইনভার্স করবো, হ্যাঁ এরপর 1 বাই a tan ইনভার্স x বাই a সমান 2 1 বাই a মানে 1 বাই এটা কত √3 হোল স্কয়ার, 1 বাই √3 tan ইনভার্স 1 বাই √3 t বাই √3 t বাই √3 প্লাস c, এখানে c টা c হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, নাচতে নাচতে ঘর চলে আসবো করলে হবে না, কি এর ভ্যালুটা বস করাতে হবে। অনেকে চলে আসে বা ইন্টিগ্রেশন হয়ে গেছে, খুব মজায় ঘর চলে এলো বা পরীক্ষা শেষ, কিন্তু এই কি এর ভ্যালুটা না বসালে তার নাম্বারটা কাটা যাবে। সমান 2 বাই √3 tan ইনভার্স কি বসিয়ে দাও, কি হচ্ছে tan x বাই 2 tan x বাই 2 ডিভাইডেড বাই 3 প্লাস c, c হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে উত্তর। হ্যাঁ বুঝা গেল? হোমওয়ার্ক 1/1 minus 2 sin x dx, এর অ্যানসারটা মিলিয়ে নিবে, বাড়িতে করে মিলিয়ে নিবে অ্যানসারটা, অ্যানসার হবে 1 বাই √3 log mod tan x by 2 minus 2 minus √3 whole divided by tan x by 2 minus 2 plus √3 plus c। এটা বাড়িতে করে নেবে, ঠিক আছে? চলো পরের, বললাম না যদি এই টাইপের ইন্টিগ্রেশনটা থাকে 1/a sin x প্লাস b cos x, যদি এই টাইপের যদি ইন্টিগ্রেশন করতে দেয়, ইন্টিগ্রাল যদি এই টাইপ থাকে, এই টাইপের থাকলে একটা অল্টারনেট মেথড রয়েছে, চলো অল্টারনেট মেথডটাকে ডিসকাস করি। যদি থাকে তুমি এখানে ধরে নেবে লেট a equals to r sin theta and b equals to r cos theta, বা a equal to r cos theta ধরো, cos আগে ধরি, a equal to r cos theta, b is equal to r sin theta। এটা সেই এইগুলো কোথায় ধরতে বলো তো, সে কমপ্লেক্স নাম্বারে যখন মডিউলাস বার করতে, x প্লাস iy, সেখান থেকে তোমাকে মডিউলাসটা বার করতে হয়, x সমান ধরে নিতে r cos theta আর y সমান r sin theta। তাহলে r এর ভ্যালু কত হবে এখানে, দেখবে r এর ভ্যালুটা এই √a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাবে, এটা হচ্ছে r এর ভ্যালু। দুদিকে স্কয়ার করে সাম করো, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1, তার মানে r স্কয়ার হয়ে গেল a স্কয়ার প্লাস b স্কয়ার, r ইকুয়ালস টু স্কয়ার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার, and theta equals to tan inverse sin theta by cos theta যদি করা হয়, r sin theta by r cos theta, r কেটে যাবে, sin theta by cos theta tan theta, তাহলে tan theta হচ্ছে b by a, তো theta হচ্ছে tan inverse b by a। তাহলে a আর b টাকে দুটো ভাবে ধরে নিয়েছি, r cos theta, এটাকে বলছি r cos theta আর b টাকে বলছি r sin theta, তাহলে a আর r আর থিটার ভ্যালুটা পেয়ে গেছি। এরপর তাহলে ইন্টিগ্রেশনটা চলো, তাহলে ইন্টিগ্রেশনটাতে চলো, এরপর 1/, বসিয়ে দাও a এর ভ্যালু r cos theta into sin x
প্লাস বি কে বস করাও আর সাইন থিটা ইন্টু cos x dx this is equals to 1 upon এখানে 8টা কমন নিয়ে নাও 8টা কমন নিলে একজনের ফর্মুলা হয়ে যাচ্ছে তাই তো কার ফর্মুলা হচ্ছে এই ডিস্টার্ব হচ্ছে বৃষ্টির জন্য সাইন থিটা প্লাস এক্স। হ্যাঁ সাইন থিটা প্লাস এক্স শোনা যাচ্ছে না বৃষ্টির জন্য আওয়াজ হচ্ছে সাইন থিটা প্লাস এক্স জায়গায় এক্স প্লাস থিটা করে দিই সাইন এক্স প্লাস থিটা শোনা যাচ্ছে তো সাইন এক্স প্লাস থিটা ডিএক্স এরপর চলো না এখান থেকে কি বার করবে না 1/r তো কনস্ট্যান্ট আর মানে কত স্কয়ার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে 1/r হচ্ছে কনস্ট্যান্ট তাহলে সাইনটা কি হবে কোসেক হবে কোসেক x প্লাস থিটা dx এবার কোসেক x এর ইন্টিগ্রেশন কোসেক x এর ইন্টিগ্রেশন কোসেক x এর ইন্টিগ্রেশন কি আছে তাহলে 1/r মানে বসিয়ে দাও রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার কোসেক x এর ইন্টিগ্রেশন log mod বলো tan x by 2 tan x by 2 তাহলে tan এখানে x by 2 মানে x plus theta by 2 তাহলে x by 2 plus theta by 2 প্লাস c এরপর এখানে x এর ভ্যালুটাকে কার ভ্যালু বস করাতে হবে থিটা ভ্যালুটা বস করে দিতে হবে তাহলে সমান 1 upon স্কয়ার রুট দেখা যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার log mod tan x by 2 plus 1 upon tan inverse b by a plus c c টা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট তাহলে চলো এই মেথডটা অ্যাপ্লাই করে একটা অঙ্ক করব বুঝতে পেরেছো চলো ইভালুয়েট 1 upon sin x plus root 3 cos x করো নিজেরা করো আমিও করছি আমার ক্যামেরাটা একটু অফ লাগছে ঠিক আছে তোমরাও করো আমি একটু আমার ক্যামেরাটাকে অফ করে দিই করো দেখো আমার সাথে উত্তরটা মিলে কিনা স্যার বলো ওটা √3 cos তার মানে এখানে দেখো ডিনোমিনেটরে যেটা ছিল sin x plus √3 cos x প্রথমে ডিনোমিনেটরে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি তাহলে এখানে হাফ করতে হবে 2 into half sin x plus √3/2 into cos x এবার হাফের জায়গায় বস করে দিয়েছি cos pi by 3 আর √3/2 এর জায়গায় বস করেছি sin pi by 3 ডিনোমিনেটরকে লক্ষ্য করো sin x cos pi by 3 plus sin pi by 3 cos x ফর্মুলা sin a cos b plus cos a sin b this is the formula of sin x plus sin a plus b মানে sin x plus pi by 3 তাহলে 1 upon sin x plus pi by 3 সেটা মানে হচ্ছে cosec x plus pi by 3 dx ইন্টিগ্রেশন cosec x এর ইন্টিগ্রেশন log mod tan x by 2 plus c এখানে log mod tan x by 2 plus pi by 3 by 2 মানে pi by 6 plus c এটাই হচ্ছে অ্যানসার চলো বাড়িতে একটা অঙ্ক করবে এই টাইপের অঙ্ক integration homework integration 1 upon √3 sin x plus cos x dx এর অ্যানসারটা হবে 1/2 log of mod tan x by 2 plus pi by 12 plus c এরপর 4 নম্বর মেথড if the integral is of the form integration a sin x plus b cos x divided by c sin x plus d
cos x যদি এই ফর্মে থাকে ইন্টিগ্রালটা, থাকতেই পারে এরকম কোনো ইন্টিগ্রেশন ইন্টিগ্রাল এই ফর্মে রয়েছে, তাহলে তখন তুমি সেই ইন্টিগ্রেশনটা করবে কিভাবে? না ইন্টিগ্রালের এই জিনিসটাকে না এই নিউমারেটরে যেটা রয়েছে সেই নিউমারেটরটা ইকুয়ালস টু মানে এই স্টেপটা এভাবে লেখো নিউমারেটর ইকুয়ালস টু lambda into differentiations of denominator, lambda into differentiation of denominator মানে ডিনোমিনেটরের ডেরিভেটিভ প্লাস মিউ ইনটু ডিনোমিনেটর। lambda ইনটু ডিনোমিনেটর ডেরিভেটিভ প্লাস মিউ ইনটু ডিনোমিনেটর, যদি এটা করো, করার পর ল্যামডা আর মিউ হচ্ছে দুটো কনস্ট্যান্ট, where lambda and mu are two constants, এই lambda আর mu এই দুটো কনস্ট্যান্টকে তুমি ডিটারমাইন করবে, আর টু বি ডিটারমাইন্ড বাই sin both side এ sin x এর কোএফিসিয়েন্ট and both side এ cos x এর কোএফিসিয়েন্ট। lambda আর mu এর ভ্যালু দুটো বার করা যাবে এখান থেকে, তুমি both side এ যদি sin x এর কোএফিসিয়েন্ট আর both side এ cos x এর কোএফিসিয়েন্ট দুটোকে যদি ইকুয়াল করো, সেখান থেকে lambda আর মিউটা বার করে নেবে, বার করলে অঙ্কটা করা যাবে। একটা অঙ্ক করে দেখিয়ে দিই, বুঝতে পেরেছো? চলো একটা অঙ্ক করে দিই, বেশিক্ষণ টাইম নেই, 3 মিনিট টাইম আছে। লাস্ট লাইনটা হ্যাঁ তো মুছে গেল, লাস্ট লাইনটা মুছে দিয়েছি তো, ওই তো নিউমিনেটর ইকুয়ালস টু lambda ইনটু ডিফারেন্সিয়েশন অফ ডিনোমিনেটর প্লাস মিউ ইনটু ডিনোমিনেটর, ওইটাই ছিল। যেখানে lambda আর মিউ হচ্ছে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট দুটোকে বার করা যাবে ওই বোথ সাইডে sin x আর cos x এর কোএফিসিয়েন্ট গুলোকে ইকুয়াল করে। চলো একটা অঙ্ক, পরিচিত অঙ্ক দেখতে পাও, 1 plus tan x dx, 1 by 1 plus tan x dx, এই অঙ্কটা। হ্যাঁ চলো ওকে এক কাজ করি, ওকে সাইনে ওই ফর্মে নিয়ে চলে যাই, সাইন কোসে ভেঙে দিই, উপরে হয়ে যাবে cos x আর নিচে হয়ে যাবে sin x প্লাস না cos x প্লাস sin x, cos x প্লাস sin x। নাও এখন এই cos x টা ইকুয়ালস টু কনস্ট্যান্ট গুলোকে আমি পরে বসিয়ে দেবো, দেখো cos x প্লাস sin x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x আর sin x এর ডেরিভেটিভ cos x প্লাস আরেকটা কনস্ট্যান্ট cos x প্লাস sin x। কনস্ট্যান্ট গুলোকে বসিয়ে দাও, কিভাবে কনস্ট্যান্ট cos x করতে হবে, তাহলে এখন sin x গুলো দেখো প্লাস মাইনাস sin x কেটে যাচ্ছে, প্লাস মাইনাস sin x কাটছে কেটে যাচ্ছে, কিন্তু তখন তো রয়ে যাবে না, তো বসিয়ে না ল্যামডা ইনটু মিউ করো, ফালতু তো টাইম ওয়েস্ট করে লাভ নেই। সো দেয়ারফর তাহলে sin x এর কোএফিসিয়েন্ট কত, মিউ মাইনাস ল্যামডা 0, আর cos x টা কত, এখানে ল্যামডা আর এখানে মিউ, ল্যামডাটা হাফ মিউটা হাফ, এখান থেকে দেখো cos x is equal to lambda into minus sin x plus cos x plus mu into cos x plus sin x। তাহলে এখান থেকে দেখো sin x তো নেই, sin x এর কোএফিসিয়েন্ট 0, তাহলে এখানে sin x এর কোএফিসিয়েন্ট কত মাইনাস ল্যামডা, আর এখানে sin x এর কোএফিসিয়েন্ট কত মিউ, মানে মিউ মাইনাস ল্যামডাটা হবে 0, আর এখান থেকে cos x এর কোএফিসিয়েন্ট কত ল্যামডা আর cos x এর কোএফিসিয়েন্ট কত মিউ, ল্যামডা প্লাস মিউ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে সলভ করে ল্যামডাটা হাফ মিউটাও হাফ পেয়ে গেলে, তাহলে ইন্টিগ্রেশনটা সমান, তাহলে cos x এর জায়গায় তুমি বসিয়ে দাও হাফ ইনটু মাইনাস sin x plus cos x plus half into cos x plus sin x whole divided by cos x plus sin x dx।
দিস ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, তাহলে এটাকে লিখতে পারি ডি ফর্মে, ডি অফ cos x প্লাস sin x হোল ডিভাইডেড বাই cos x প্লাস sin x, cos x প্লাস sin x প্লাস হাফ ইন্টু, তাহলে এটা কেটে যাবে, ডিনোমিনেটর এটা কেটে যাবে, মানে অনলি dx হয়ে যাবে। এরপর ইন্টিগ্রেশনটা করে দাও, ইন্টিগ্রেশনটা একটু নেই, হাফ ইন্টু, তাহলে ইন্টিগ্রেশন কি লগ লগ মড cos x প্লাস sin x প্লাস হাফ x প্লাস c, cটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তাহলে হাফ ইন্টু লগ মড cos x প্লাস sin x প্লাস হাফ x প্লাস c। কপি করো। হোমওয়ার্ক, evaluate integration 3 sin x plus 2 cos x divided by 3 cos x plus 2 sin x dx. Answer is 12 by 13x minus 5 by 13 log mod 3 cos x plus 2 sin x plus c. C is an integration constant. Okay, thank you. Next class we will do the integration by parts. Okay, thank you.